আল্লাহ বলেন ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, সেদিনকে কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য বিচারছেন। কিয়ামতের ময়দান কখন হবে সবাই ডাক দিচ্ছেন, সবাই অপেক্ষা করবেন। কিয়ামত আমি বললে হবে না, আপনি বললে হবে না। আল্লাহর যেই দিন নির্ধারিত সময়, আল্লাহ যেই দিন কিয়ামত কায়েম করবে, ওই দিনে কিয়ামত হবে। ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, সেদিনকে কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য বিচারছেন। আল্লাহ বলেন ও বান্দা, ওই দিন কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করা হবে, তোমাদেরকে সামনাসামনি করা হবে। ওই দিন আল্লাহর দরবারে কি ডকুমেন্ট, কি নিয়ামত, কি ভালো কাজ দেখাইতে পারো, সেইভাবে দুনিয়ার হায়াতের জিন্দেগি, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকো আল্লাহর ভয় নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে জীবন যাপন করো। কবর জগতে কিভাবে শান্তি পাবে, পরকালে কিভাবে শান্তি পাবে, এই চিন্তা মন মানসিকতা নিয়ে জীবন যাপন করো, যাতে করে দুনিয়ার জমিনে ইন্তেকাল করে আসার পথে সওয়াবের কাঠটি নিয়ে কবরে যেতে পারো। সালাতুনে ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনে ইয়া। এই জন্য আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবীর প্রেমিক আশিক আনসার আর মুহাজিরিন, আনসার আর মুহাজির, মক্কাবাসী মদিনাবাসী সবাই যখন মদিনার জমিনে, আরবের জমিনে একত্রিত হলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবী, আমি দুনিয়া থেকে হয়তো চলে যাব, আমি তোমাদেরকে বললাম তোমরা আমার থেকে কিছু কেউ পাবা কিনা, আর আমি তোমার থেকে কেউ পাবো কিনা। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিব। একজন সাহাবী হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মন মানসিকতা, ওনার বহুদিন থেকে খেয়াল ছিল আল্লাহর নবীর পিঠ মোবারকে, আল্লাহর নবীর পিছনে একটি মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তটা দেখার খেয়াল ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। এই সুযোগে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমিও ক্ষমা করে দিব। আমার থেকে তোমরা কেউ কিছু পাবা কিনা, তোমরা একটু বলো। একজন সাহাবী হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা আমাকে পিঠের মধ্যে আঘাত করেছিলেন, লাঠি হাতে নিয়ে পিঠের মধ্যে আঘাত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিঠে একটা আঘাত করব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগান্বিত হয়ে, ও আক্কাস, কি বলেছো? আল্লাহর নবীর শরীর মোবারকে তুমি লাঠি নিয়ে আক্রমণ করবে, আঘাত করবে, এটা তো হতে পারে না। আমি ওমর ফারুক বেঁচে থাকতে সেটা কখনো হতে দিব না। আল্লাহর নবী বলেন, ও উমর থামো, ও আবু বকর সিদ্দিক থামো, ফারুক আজম থামো, মওলা আলী শের খোদা থামো, আমার সাহাবীরা থামো। আমার সাহাবী হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
কি বলতে চাচ্ছেন? উনি বলো, ও আকাশ, আর একটু কাছে এসে বলো, হুজুর আপনি আমাকে একটা লাঠি হাতে নিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন। হুজুর আমি ব্যথা পাইছিলাম, আঘাত পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন আমার থেকে কেউ কিছু পাবা কিনা, তখন আমি কেউকে কোনো কিছু করেছি কিনা? তখন আমি বললাম, হুজুর ওই দিনের কথা, যেই দিন আপনি আমাকে লাঠি নিয়ে আঘাত করেছেন। এখন কি করতে হবে? হুজুর আপনি আমাকে আঘাত করেছেন লাঠি নিয়ে, আমিও আপনার পিঠে আঘাত করব। আসলে হযরতে আকাশ রাদিয়াল্লাহু তাআলা মন মানসিকতা ওনার অন্তরে ছিল আল্লাহর নবীকে আঘাত করা নয়, আল্লাহর নবীর পিঠের মধ্যে, পিঠ মুবারকে মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়ত দেখা যদি সুযোগ হয়, মোহরে নবুয়ত একটা চুম্বন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলতা হুয়া শম্মা হো परवाना मोहम्मद का, जलती है सीने में अरमान मोहम्मद का। सलातुल আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী হযরত আকাশ, তুমি লাঠি হাতে নাও, আমাকে আঘাত করো। সাহাবীরা উপস্থিত, আল্লাহর নবীর আশিক সাহাবীরা তর তর করে কাঁপতেছেন। এরকম ঘটনা কিভাবে ঘটবে আমাদের সামনে? আল্লাহর নবীকে হযরতে আলকাস লাঠি হাতে নিয়ে কিভাবে আঘাত করবে, এটা তো মেনে নিতে পারি না। তখন হযরতে আলকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল একটা লাঠি হাতে নিলেন, আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বলেন, তুমি আমাকে আঘাত করো। হুজুর আরে কাছে যাব, আঘাত করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঘাত করেছিলেন, আমার জামা মুবারক, আমার জামা তুলে, আমার শরীর উদ্দা করে, আমার শরীর থেকে জামা তুলে আপনি আমাকে আঘাত করেছিলেন। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আপনার জামা মুবারকটা তুলুন, আমি আপনার পিঠ মুবারকে আঘাত করব, তখন সাহাবীরা বলেন, এই আলকাস কি বলেছ? আল্লাহর নবী বলেন, তোমরা খামোশ, অবজ্ঞা করো। আমার সাহাবী হযরতে আলকাস আমার পিঠের মধ্যে আঘাত করো। তখন আল্লাহর নবীর জুব্বা মুবারক তখন তুলে ফেললেন, পিঠ মুবারক একেবারে উদ্দা করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আঘাত করব, আপনাকে আমি লাঠি নিয়ে আঘাত করব। আল্লাহর নবী বলেন, তুমি আঘাত করো। অনুমতি দেওয়া গেল। হযরতে আলকাস আল্লাহর নবীর পিঠ মোবারকে মোহরে নবুয়ত দেখেছেন। মোহরে নবুয়ত দেখে লাঠিটা পিছনে দিকে মেলা মারলেন। মোহরে নবুয়ত একটা দুইটা ঠোঁট লাগাই চুমা খাইয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঘাত করব বাহানা করে আপনার মোহরে নবুয়তে চুমা খেয়ে ফেললাম। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহর নবীর সাহাবীরা এক একজন সাহাবী এক এক রকম কিভাবে নবীকে ভালোবাসতেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ও আলকাস তুমি এটা কেন করেছো? হযরত আলকাস বলেন, আমি যদি নবীকে আঘাত করব যদি না বলে, আমি কখনো মোহরে নবুয়তে আমি চুমা দিতে পারতাম না। আমার বড় আশা
খেয়াল ছিল আল্লাহর নবীর শরীর মোবারকে পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে। ওই মোহরে নবুয়তের মধ্যে আঘাত করব বললে আল্লাহর নবী আমাকে সুযোগ দিয়েছেন, আমি আল্লাহর নবীর মোহরে নবুয়তে ছোঁয়া খাবার সুযোগ হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইরশাদ করেছেন, নবী বললেন তানকাহুল মারআতু লিআরবাঈ, সাধারণভাবে 4টা গুণ দেখে 4টা বৈশিষ্ট্য দেখে তোমরা মহিলাদেরকে বিবাহ শাদী করানোর ব্যবস্থা করতে পারো। কয়টা গুণ? 4টা গুণ দেখে আল্লাহর নবী বলেন আত্মীয়তার বন্ধনে যাও। তনকাহুল মারআতুন লিআরবাঈ লিমালিহা, 4টা গুণ দেখে তোমরা আত্মীয়তার দিকে যাও। 1 নম্বর লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি খাসাবিহা ওয়ালি দীনিহা। 4টা গুণ, একটা হলো সম্পদ দেখো। 2 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখো। ওয়ালি খাসাবিহা, এবং বংশ সম্পদ এবং তার মর্যাদা, তার সৌন্দর্য এবং পরহেজগারি। লিমালিহা, সম্পদ দেখো। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখো। ওয়ালি হাসাবিহা, ও বান্দা তার সৌন্দর্য পরহেজগারি। ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা, এবং তার দিনদারি পরহেজগারি, ভালো ইবাদতি পরহেজগারি, পর্দানশীল। ও বান্দা ফাজফর বিজাতিদ্দীন, এই 4 প্রকারের মধ্যে তোমরা বেশিরভাগ তোমরা দেখো দিনদারি পরহেজগারি, সম্পদ ভালো দেখো, সৌন্দর্য দেখো, বংশ দেখো এবং পরহেজগারি দিনদারিও দেখো। দিনদারি হলে তোমাদের সংসারটা সুখী হবে, তো উভয়ের মধ্যে মিল মহব্বত হবে। আল্লাহ নবী বলেন তোমরা জীবন যাপনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর ভালোবাসা পাওয়ার জন্য ইবাদত বান্দাগি করো, ভালো কাজকর্ম করো। যেই ভালো কাজকর্মের মাধ্যমে ইহকাল থেকে একদিন চলে যেতে হবে। হয়তো ভালো কাজ করবে, হয়তো খারাপ কাজ করবে। তুমি যখন পড়ে যাবে, তুমি যখন অসুস্থ হয়ে যাবে, তখন আর ভালো কাজ করার সুযোগ পাবে না। আল্লাহ নবী বলেছেন এমনভাবে ভালো কাজ কর্ম করো যেই ভালো কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, নবীর ভালোবাসা পাওয়া যায়। খলাকা আদম মিন তিন, হযরত আদম আলাইহিস সালামকে যখন মাটি দ্বারা সৃষ্টি করে, ও আমারা লাহুল মালাইকা বিসুজুদ, ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিয়েছেন। ওয়া আখরাজা মিন নাসলিহি, ওনাদের বংশে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, ওয়া শীস আলাইহিস সালাম, তার ওই বংশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং শীস আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম, ওয়া সালেহ আলাইহিস সালাম, ওয়া হুদ আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন ও বান্দারা শোনো, এইভাবে মানতে হবে। হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিয়েছেন। ওয়া আখরাজা মিন নাসলিহি, এবং তারাই তার ওই বংশে আল্লাহ পাঠাইছেন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, ওয়া শীস আলাইহিস সালাম, ওয়া নূহ আলাইহিস সালাম।